চলতেছে পবিত্র রমজান মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। এই পবিত্র রমজান মাসে দুইটি আমল কখনো ছাড়বেন না। যদি আপনারা এই দুইটি আমল করতে পারেন, এই রমজান মাসে এই দুইটি আমল অভ্যাস করতে পারেন, আপনার কপাল ভাগ্য খুলে যাবে। দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবীজি বলেছেন, মৃত্যুর পর সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। মৃত্যুর যন্ত্রণা হবে না, কবরে আযাব হবে না। কবরে আযাব বড় ভয়ঙ্কর, মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর শাস্তি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই দুটি আমল অত্যন্ত দামি আমল। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আমল সব সময় করতেন। আমরাও করব ইনশাআল্লাহ। আমি গুনাহগার আপনাদেরকে এই দুটি আমল করার নিয়ম বলে দেব। ধৈর্য সহকারে আপনারা শেষ পর্যন্ত শুনে থাকুন, তাহলে খুব সহজেই এই দুটি আমল করার নিয়ম জানবেন এবং এই পবিত্র রমজান মাসে এই দুটি আমল করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আমি গুনাহগার আপনাদেরকে দুটি আমলের কথা বলে দেব। তার পূর্বে আপনারা একটু কষ্ট করে সংক্ষেপে পবিত্র রমজান মাস যেহেতু চলতেছে, এই রমজান মাস সম্পর্কে একটু শুনুন, অবাক হয়ে যাবেন শুনলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্নারি নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই পবিত্র রমজান মাস আসার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজায় খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি দরজাও বন্ধ করে রাখেননি, উম্মতের জন্য খুলে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাসে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন। শয়তান বন্দী হয়ে যায়। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। ইচ্ছা করলে রমজান মাসে নিজের জীবনটাকে সাজাতে পারেন আমল দিয়ে। ইচ্ছা করলে আপনি রমজান মাসে নামাজ পড়তে পারেন, কারণ শয়তান বন্দী থাকে। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে নামাজ থেকে গাফল করতে পারবে না। যারা নামাজ পড়ে না অতীতে, ইচ্ছা করলে নামাজই হয়ে যেতে পারে রমজান মাসে। শয়তান বন্দী থাকে। ইচ্ছা করলে আপনি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, কোরআন কারীম শিখতে পারেন। ইচ্ছা করলে আপনি জিকির করতে পারেন, তাওবা ইস্তিগফার করতে পারেন, নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারেন। তো আপনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই রমজান মাসটাকে আপনি দামি করুন আমল দিয়ে। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, এই রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে একটি নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন একটি ফরজ আদায় করার সওয়াব আমলনামার মধ্যে দান করে দেন। সুবহানাল্লাহ। এত সুন্দর কি হতে পারে। আমরা বেশি বেশি পরিমাণে নফল ইবাদত করব এই পবিত্র রমজান মাসে ইনশাআল্লাহ। হতে পারে আমার আপনার জীবনের শেষ রমজান, এই পবিত্র মাহে রমজান। প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, দয়া নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই পবিত্র রমজান মাসে একটি ফরজ আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করে সওয়াব দান করে দেন। ফেরেশতারা লিখে দেন সওয়াব আমলনামার মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা এই পবিত্র রমজান মাসে রোজা রাখবো। পবিত্র রমজান মাসে ফরজ যে বিধান রয়েছে আমরা ছাড়বো না কোনোভাবে ইনশাআল্লাহ। আমরা ফরজের প্রতি যত্নশীল হব। কেন যত্নশীল হব? কারণ নবীজি বলেছেন একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে যাব। এর চেয়ে সুন্দর কি হতে পারে। এই রোজা হচ্ছে আমাদের উপরে ফরজ। আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আমি তোমাদের উপরে রমজান রোজা ফরজ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, খোদা বিরুদ্ধ অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। রোজা রাখলে আল্লাহ তাআলা এত খুশি হয়, এই রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে দান করবেন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আমার বান্দা বান্দি আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ তাকে নিজ কুদরতি হাতে পুরস্কার দান করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাশর ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে মেহমানদারি করাবেন। একদিক দিয়ে হিসাব নিকাশ চলবে হাশর ময়দানে, অন্য দিক দিয়ে আমরা রোজা রেখেছি, আল্লাহ তাআলা রোজাকে তৌফিক দিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা হাশর ময়দানে মেহমানদারি করবেন নিজ কুদরতি হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানে রোজা রাখার তৌফিক দান করুন। সুস্থ শরীরে রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। রমজানে আদব রক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। চমৎকার একটি হাদিস, শুনলে অবাক হয়ে যাবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারদের জন্য দুইটি আনন্দ, দুইটি খুশি। এক নম্বর হচ্ছে ইফতারের সময়, দুই নম্বরে হচ্ছে আল্লাহর সাথে মোলাকাতের সময়। আল্লাহর সাথে যখন দিদার হবে তখন রোজাদার অনেক অনেক খুশি হয়ে যাবে। ইফতারের সময়টা রোজাদারদের জন্য আনন্দের সময়। আমার নবীজি বলেছেন ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। তাই আমরা ইফতারের সময় অযথা কথাবার্তা না বলে আমরা ওই সময়ে তওবা ইস্তিগফার দুরূদের মাধ্যমে দোয়া করব আল্লাহ তাআলার কাছে। ইফতার সামনে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। আমরা ইফতার সামনে রেখে ইসমে আযমটি পড়ব কয়েকবার, দুরূদ শরীফ পড়ব কয়েকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ইসমে আযমটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটি পড়ে আমরা দোয়া করব। আমরা ওই সময় অবশ্যই দোয়া করব। আমরা ওই সময় অহেতুক সময় নষ্ট করবো না, অযথা কথাবার্তা বলবো না ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার, আপনাদের খেদমতে রমজান মাস সম্পর্কে সংক্ষেপে আমি আলোচনা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন রমজান মাস কত দামি মাস, গুরুত্বপূর্ণ মাস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এখন আমি গুনার আপনাদেরকে বলে দেব সেই গুরুত্বপূর্ণ দুটি আমলের কথা। এই দুটি আমল আপনারা কখন করবেন, এই দুটি আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, শুনেন মনোযোগ দিয়ে। দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যদি কেউ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে একমাত্র আল্লাহর জন্য একবার আয়াতুল কুরসি পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতই মহব্বত করে রে, মৃত্যুর পর সে সরাসরি জান্নাতে চলে যায়। অর্থাৎ মৃত্যু তার বাধা হয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য। শুধুমাত্র মৃত্যু হলেই সে জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকবে। কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কবরের মধ্যে মুনকার নাকিরের সওয়াল জবাব সহজ হয়ে যাবে। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি লেবাস পরায় দেওয়া হবে, কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, নূরে নূরিত করে দেওয়া হবে কবরটা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? তো আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ব, প্রত্যেক ফরজ নামাজ আদায় করার পরে আমরা একবার আয়াতুল কুরসি পড়ব। অত্যন্ত দামি একটি আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি যদি পরে ঘর থেকে বের হতে পারেন, 70,000 নূরের ফেরেশতা আপনাকে পাহারা দিবে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত আপনার জান ও মালের হেফাজত করবে, জিম্মাদার হবে ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে। সুবহানাল্লাহ, ফেরেশতা পাহারা দিবে। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? যারা আয়াতুল কুরসি মুখস্থ পারেন না, মুখস্থ করে নেবেন। যারা পারেন তারা পড়বেন, আর যারা মুখস্থ পারেন না তারা দেখে দেখে হলেও পড়বেন আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি এমন দামি একটি আয়াত, আমরা যদি পড়তে পারি তো আমাদের কপাল ভাগ্য খুলে যাবে। তো প্রিয় মুসলমান ভাই বোন, আশা করি সকলে বুঝতে পেরেছেন আয়াতুল কুরসি কখন পড়লে মৃত্যুর পর সরাসরি জান্নাত পেয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এখন আপনারা দ্বিতীয় নম্বর আমলটি শুনুন। দ্বিতীয় আমলটি হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তওবার দোয়ার আমল। সেটা হচ্ছে মাত্র 2 বার 2 সময় পড়তে হবে। এক সময় হচ্ছে ফজরের পরে একবার পড়বেন ইমানের সাথে। 2 নম্বর হচ্ছে মাগরিবের পরে আপনারা একবার পড়বেন ইমানের সাথে। পড়লে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইমানের সাথে সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের পরে একবার পড়তে পারে, যদি তার মৃত্যু হয়ে যায় মাগরিবের পূর্বে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ, অত্যন্ত দামি আমল, দামি দোয়া, তাওবাতুন নসুহা, শ্রেষ্ঠ তওবার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের নামাজের পরে আবার একবার ইমানের সাথে পড়তে পারলে ফজরের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। সই হাদিসের আলোকে দুটি আমল আমরা করব, আমরা ছাড়বো না। এই রমজান মাসে আমরা এই দুটি আমল করে অভ্যাস করবো ইনশাআল্লাহ, যেন আমরা পরবর্তী 11টি মাসও আমরা এই দুটি আমল করতে পারি। যতদিন বাঁচবো যেন আমরা করতে পারি, যেন আমরা রমজান মাসে অভ্যাস করে তুলবো ইনশাআল্লাহ। রমজান মাসে শয়তান মনে থাকে ইচ্ছাগুলো আপনি পারবেন, সম্ভব, শয়তান ধোঁকা দিবে না। আজ থেকে নিয়ত করুন যে আর কখনোই এই দুটি আমল ছাড়বেন না। এখন আমি গুনাহগার, একবার আয়াতুল কুরসি পড়তেছি এবং একবার সাইয়্যিদুল ইস্তিগফার শ্রেষ্ঠ তওবার দোয়াটি পড়তেছি। আমার সাথে আপনারা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এই হচ্ছে আয়াতুল কুরসি। এখন শুনুন সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ তাওবার দোয়া। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতa'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি فإنه لا يغفر الذنوب إلا أنت। এ হচ্ছে শ্রেষ্ঠ তাওবা দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। তো আমরা এই দুটি আমল করব ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ব এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা একবার করে আয়াতুল কুরসি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে এই দুটি আমল করার তৌফিক দান করুন। রমজান মাসে এই দুটি আমল করার অভ্যাস গড়ে তোলার তৌফিক দান করুন এবং যতদিন বাঁচবো আমরা এই দুটি আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আহকামুল হাকিমিন ইয়া রাব্বাল আলামিন।